আচ্ছা, আজকে আমরা HTML এর ফন্ট ট্যাগ সম্পর্কে জানব। আজকে আমরা HTML এর ফন্ট ট্যাগ কীভাবে কাজ করে, HTML এ মার্কিউ ট্যাগ কীভাবে কাজ করে, ঠিক আছে, সেই সম্পর্কে আজকে আমরা জানব। তো দেখছি আমরা ফন্ট ট্যাগ কী। ফন্ট ট্যাগ ফন্ট ট্যাগের মাধ্যমে আমরা যে কোনো লেখা বা টেক্সটকে কালার, সাইজ এবং স্টাইলে পরিবর্তন করতে পারি। তো ফন্ট ট্যাগের মাধ্যমে আমরা কোনো লেখার কালার, সাইজ এবং স্টাইল বা লেখার ধরন পরিবর্তন করতে পারি। কীভাবে করব? ফন্ট ট্যাগের বেসিক্যালি তিনটি অ্যাট্রিবিউট হয়। ফন্ট ট্যাগের কটা অ্যাট্রিবিউট হয়? ফন্ট ট্যাগের তিনটি অ্যাট্রিবিউট হয়। কী কী? একটা হচ্ছে কালার, আর একটা হচ্ছে সাইজ এবং লাস্টেরটা হচ্ছে ফেস। তো এছাড়াও যে কোনো ট্যাগের ক্ষেত্রে আমরা স্টাইল ট্যাগটা ইউজ করতে পারি। যে কোনো ট্যাগের ক্ষেত্রে আমরা স্টাইল ট্যাগটা একটা কমন ট্যাগ, স্টাইল ট্যাগ। তো সেটা আমরা CSS এর ক্ষেত্রে ইউজ করতে পারি স্টাইল ট্যাগ, যদি আমাদের CSS প্রয়োজন হয়। নর্মালি ফন্ট ট্যাগের কিন্তু তিনটি অ্যাট্রিবিউট, কালার, সাইজ এবং ফেস। তো কীভাবে লিখতে হয় সেটা আমরা লিখবো এভাবে, যখন দেখতেই পাচ্ছি আমরা এখানটাতে যে ফন্ট কালার ইকুয়াল টু রেট, তাহলে কালার ইকুয়াল টু রেট, সাইজ ইকুয়াল টু 8, ফেস ইকুয়াল টু একটা স্টাইল লিখে দেওয়া আছে এখানে বেল এমটি। তো এটা একটা লেখার আমরা যখন MS ওয়ার্ড করি আমাদের বিভিন্ন স্টাইলে হাতের লেখায় লিখতে পারি। তো এটা একটা স্টাইলের নাম বেল এমটি। তো তো যখনই আমরা কাজ করব বা যখনই আমরা ফন্ট ট্যাগের মাধ্যমে লেখার কালার চেঞ্জ করব, তো সেক্ষেত্রে আমরা কালার রেড নিতে পারি কিংবা অন্য কোনো কালার ইউজ করতে পারি। সাইজ 8, 6, 4, 2 বা 10 যে কোনো একটা সাইজ নিতে পারি। ফেস আমরা এই ফেসের মাধ্যমে লেখার স্টাইল পরিবর্তন করতে পারি। তো যেখানে এটা বেল এমটি আছে, কেউ টাইমস নিউ রোমান নিতে পারে, কেউ ক্যালিব্রি নিতে পারে, কেউ মোনোটাইপ কার্সিভ ইউজ করতে পারে, কেউ তহমা ইউজ করতে পারে। বিভিন্ন রকমের হাতের লেখার ধরন রয়েছে, যেটা খুশি আমরা ইউজ করতে পারি। এবার আসি মার্কিউ ট্যাগ সম্পর্কে। তো মার্কিউ ট্যাগ ইন HTML, মার্কিউ ট্যাগের মাধ্যমে কি করতে পারি আমরা? মার্কিউ ট্যাগের মাধ্যমে আমরা কোনো লেখা বা কোনো বিষয়বস্তু বা কোনো ছবিকে পেজের ডান দিক থেকে বাম দিক কিংবা বাম দিক থেকে ডান দিক, এছাড়া নিচ থেকে ওপর অথবা ওপর থেকে নিচের দিকে মুভ বা স্ক্রল করাতে পারি। তো বেসিক্যালি মার্কিউ ট্যাগের মাধ্যমে আমরা কোনো লেখাকে ডান দিক বা দিক উপর নিচে লেখা বা ছবি কে আমরা স্ক্রল বা মুভ করাতে পারি। আমরা খবর দেখি না, খবর দেখার সময় কী হয়, নিচের দিকে আমরা যখন বিপি আনন্দ দেখি বা অন্য কোনো খবরের চ্যানেল দেখি একটা লেখা নিচের থেকে ডান দিক থেকে বা দিকে স্ক্রল করে যাচ্ছে। তো এই স্ক্রলিং করতে গেলে কিন্তু আমাদের মার্কিউ ট্যাগের প্রয়োজন হয়। তো মার্কিউ ট্যাগের অ্যাট্রিবিউটগুলো দেখবো আমরা, মার্কিউ ট্যাগের কী কী অ্যাট্রিবিউট রয়েছে। তো কী কী রয়েছে? বিজি কালার, ডিরেকশন, বিহেভিয়ার, স্ক্রল অ্যামাউন্ট, হাইট, উইথ, লুপ, স্ক্রল ডিলে। তো আমরা এই ট্যাগগুলো এই যে মার্কিউ ট্যাগের আমরা অ্যাট্রিবিউটগুলো দেখলাম, এই অ্যাট্রিবিউটগুলোর মাধ্যমে কী করে আমরা ওয়েব পেজ তৈরি করব বা ওয়েব পেজে কীভাবে কোডিংটা লিখবো আমরা সেটা দেখব, এবং ফন্ট ট্যাগটাও নিচে আমরা আলোচনা করব। তো এবার আসি, আমরা মনে করো আমরা HTML-এ এই কোডটা লিখছি। HTML-এ আমরা একটা কোড লিখবো, যেখানে বাই ডিফল্ট একটা সেটিং করে দেওয়া আছে ফন্ট অ্যান্ড মার্কিউ। টাইটেলে দেখিয়ে দিয়েছি যে ফন্ট এবং মার্কিউ, এবং বডির মধ্যে যেটা লেখা রয়েছে কি কম্পিউটার অ্যাপ্লিকেশান অ্যান্ড সায়েন্স। তো এই লেখাটা যদি আমাদের এর আগে জাস্ট বডির মধ্যে আমি একটা লাইন লিখেছি, কোনো ট্যাগ ইউজ করিনি, তাহলে এই লাইনটা কী হবে? যখন এটাকে আমি সেভ করছি, এটাকে সেভ করে যখন আমরা এটাকে ওয়েব ব্রাউজারে ডিসপ্লে করব, দেখতেই পাচ্ছি লেখাটা কিন্তু একদম, যে কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই লেখাটা কিন্তু একদমই আমাদের কী রয়েছে, একদম পেজের উপর দিকে বা দিকের কোনায় ছোট করে লেখাটা রয়েছে। তো আমি চাইছি কি ফন্ট ট্যাগের মাধ্যমে এই লেখার সাইজটা বাড়াবো এবং কালার স্টাইল চেঞ্জ করব। তো দেখি কী করে করতে পারি। তো আমরা কি করলাম, এখানে ফন্ট ট্যাগ ইউজ করছি, FONT ফন্ট, COLOR কালার ইকুয়াল টু আমি লিখে দিলাম রেড। ঠিক আছে, তো এইটুখানি লিখলাম জাস্ট, এবং ফন্ট ট্যাগটা এখানে ক্লোজ করে দিচ্ছি আমি, FONT ফন্ট। তো আমি জাস্ট কী লিখলাম, ফন্ট কালার ইকুয়াল টু রেড। তো দেখি কী দাঁড়ায় আমাদের এটা যখন আমি ওয়েব ব্রাউজারে রিফ্রেশ করে নিই, এটাকে দেখছি, দেখো লেখার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কালারটা কিন্তু আমাদের কী হয়েছে, রেড চলে এসছে। এবার আমি চাইছি কি ফন্ট ট্যাগের আরও কিছু অ্যাট্রিবিউট ইউজ করব। আমি লিখে দিলাম সাইজ, সাইজ ইকুয়াল টু লিখে দিলাম আমি 4। তো দেখি কি দাঁড়ায়, আমি রিফ্রেশ করলাম, দেখো সাইজটা কিন্তু একটু বেড়েছে, সাইজটা কিন্তু আগের তুলনায় একটুখানি আমাদের বেড়েছে। তো আমি এই সাইজটাকে 4-এর জায়গায় আমি 6 করে দিলাম। তো দেখি কি দাঁড়ায়, দেখো সাইজটা আর একটু বেড়েছে। এবার যদি আমি 6-এর জায়গায় 8 করে দেই, তাহলে সাইজটা আর একটু বাড়বে,
তো সাইজটা কিন্তু আরেকটু বেড়েছে। এইভাবে আমি ফন্ট ট্যাগের মাধ্যমে কিন্তু কালার এবং সাইজ পরিবর্তন করতে পারি। এবার চাইছি লেখার যে স্টাইলটা রয়েছে এই স্টাইলটা আমি পরিবর্তন করব। তো কি করব আমি তখন ফেস একটা অ্যাট্রিবিউট যেটার মাধ্যমে আমরা কিন্তু লেখার স্টাইল পরিবর্তন করতে পারি। তো আমি কি লিখেছিলাম বেল এমটি। তো এটাকে সেভ করি। দেখো লেখার স্টাইলটা এরকম রয়েছে, যখন আমি রিফ্রেশ করব তখন দেখো স্টাইলটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো আমি এই বেল এমটির জায়গায় আমি আরেকটা নাম দিচ্ছি মোনোটাইপ, TYP টাইপ কোর্সিভা, CORSIVA, মোনোটাইপ কোর্সিভা। দেখি এই লেখার স্টাইলটা কেমন দেখায়। দেখো এই লেখার স্টাইলটা কিন্তু পাল্টে গেছে। তো এইভাবে কিন্তু আমি লেখার যদি স্টাইল পাল্টাতে চাই, লেখার কালার পাল্টাতে চাই, সাইজ পাল্টাতে চাই, তাহলে কিন্তু আমাদের ফন্টটা ইউজ করতেই হবে। তো এবার আসি আমি আগে বেল এমডিতেই রাখলাম। এবার আমি মার্কিউ ট্যাগটা নিয়ে আলোচনা করি। তো আমি যদি চাই যে এই যে লেখাটা স্কলে আছে কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড সাইজ, এই লেখাটা পেজের ডান দিক থেকে এবং ডান দিক থেকে বাদিকে স্ক্রল করবে, তাহলে আমরা কি লিখব? মার্কিউ ট্যাগটা লিখছি আমরা MARQUE, মার্কিউ, এবং এর নিচে এসে আমি মার্কিউ ট্যাগটা ক্লোজ করে দিলাম MARQUE। তো এবার দেখি এটাকে সেভ করলাম। এবার রিফ্রেশ করবো আমরা পেজে গিয়ে। দেখো ডান দিক থেকে লেখাটা কিন্তু বাদিকে স্ক্রল করছে এবং এই স্ক্রলটা কিন্তু খুবই আস্তে করছে। তো আমি যদি চাই স্ক্রলটাকে আর একটু ফাস্ট করব, স্পিডটা বাড়াবো, স্ক্রলিংয়ের বা মুভের স্পিডটা একটু বাড়াবো, তখন কিন্তু মার্কিউ ট্যাগের সাথে আমাকে কিন্তু আরও কিছু অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। তো আমি কি লিখলাম? স্ক্রল, SCROOL, স্ক্রল, AMOUNT, স্ক্রল অ্যামাউন্ট ইকুয়াল টু আমি লিখে দিলাম 20। তো দেখি কি দাঁড়ায়। দেখো লেখার স্পিডটা, লেখার যে স্ক্রলিং স্পিডটা একটু কিন্তু বেড়েছে আগের তুলনায়। আমি চাইছি আর একটু স্পিডটা বাড়াবো, তাহলে আমি 20-র জায়গায় 40 লিখে দিলাম। এটাকে সেভ করলাম। দেখো স্পিডটা কিন্তু আর একটু বেড়েছে। তো এইভাবে কিন্তু আমি মার্কিউ ট্যাগের কোনো লেখার যখন স্ক্রলিং করছে এবং মুভ করছে তখন কিন্তু আমি স্পিডটা স্ক্রল ডিলে অ্যাট্রিবিউটের মাধ্যমে চেঞ্জ করতে পারি। তো আমি এটা 40টা বেশি হয়ে গেছে, আর একটু কমিয়ে দিই, 30 করে দিলাম। এবার আমি চাইছি বিজি কালার, মানে মার্কিউ ট্যাগটা যখন স্ক্রলিং করবে তার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দিয়ে দিলাম, আর রেডের ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দিয়ে দিচ্ছি ব্লু। ঠিক আছে, বিজি কালার ইকুয়াল টু ব্লু করে দিলাম। তো এটাকে সেভ করছি। দেখো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের এখানে ব্লু চলে এসছে এবং লেখাটা কিন্তু আমাদের রেডেই রয়েছে। এবার চাইছি ব্যাকগ্রাউন্ডটা ব্লু না দিয়ে আমি এটাকে ইয়েলো করে দিই। আচ্ছা, এবার আমি এখানে কি চাইছি যে ডিরেকশন, আমাদের যে স্ক্রলিংটা হচ্ছে রাইট টু লেফট করছে, ওটাকে চাইছি আমি লেফট টু রাইট করবো। তাই ডিরেকশন, ডিরেকশন ইকুয়াল টু আমি রাইট করে দিলাম। বাই ডিফল্ট লেফট থাকে, আমি যদি রাইট করে দিই দেখো ডিরেকশন লেখাটা কিন্তু আমাদের ডান দিক থেকে বাদিক থেকে ডান দিকে স্ক্রল করবে। এবার দেখো বাদিক থেকে ডান দিকে স্ক্রল করবে। আমি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিয়েছিলাম, ব্লু করে দিয়ে ইয়েলো করে দিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এইভাবে কিন্তু লেখাটা ডান দিক থেকে বাদিক থেকে ডান দিকে স্ক্রল করছে। নর্মালি কিন্তু আমাদের লেখাটা কিন্তু বাদিক থেকে ডান দিকে স্ক্রল করে, বাই ডিফল্ট লেফট থাকে ডিরেকশনটা। তো এটাকে যদি আমি ডিরেকশনটা রাইটের জায়গায় যদি আমি ইউপি আপ করে দিই, তাহলে দেখো উপরের দিকে স্ক্রল করবে, দেখো উপরের দিকে স্ক্রল করছে। যদি আমি চাই এটাকে ডাউন করে দেবো, DOWN, ডাউন করে দিই, তাহলে কিন্তু লেখাটা আমার টপ টু লেফট বটম স্ক্রলিং করছে। স্পিডটা আমার খুবই বেশি হয়ে গেছে, তো এটাকে আমি 25 করে দিলাম। এবার ডিরেকশনটা আমি কিছুই দেবো না, ডিরেকশন অ্যাক্টিভিটিটা ইউজ করবো না। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কি হবে, বাই ডিফল্ট রাইট টু লেফট স্ক্রল করবে। তখন বাই ডিফল্ট যদি ডিরেকশন করে অ্যাক্টিভিটিটা ইউজ না করি, তো বাই ডিফল্ট রাইট টু লেফট স্ক্রল করছে। আচ্ছা, এবার আমি চাইছি যে হাইট, HEIGHT, হাইট ইকুয়াল টু আমি এটা করে দিলাম 200। তো দেখি এর হাইটটা কি দাঁড়ায়। দেখো হাইটটা কিন্তু বেড়ে গেছে। এবার চাইছি আমি উইথটা অ্যাডজাস্ট করবো, এত পুরো ফুল উইথ রাখবো না, উইথ ইকুয়াল টু করে দিলাম আমি 1000। তাহলে দেখি কি দাঁড়ায়। দেখো উইথটা কিন্তু কমে গেছে। তো এইভাবে কিন্তু হাইট উইথের মাধ্যমে আমরা কোনো মার্কিউ ট্যাগের ব্যাকগ্রাউন্ড যে কালারটা, ব্যাকগ্রাউন্ড স্ক্রিনটা যেটা যতটা রয়েছে ব্যাকগ্রাউন্ডটা, তো সেটা কিন্তু হাইট কমাতে বাড়াতে পারি এবং উইথটাও কমাতে বাড়াতে পারি।
তো আশা করি তোমরা বুঝতেই পেরেছো কীভাবে আমরা মার্কিউ ট্যাগের অ্যাট্রিবিউটগুলোকে ইউজ করব। তো হাইট এটা আমি নিলাম না, এটাকে কেটে দিলাম। এবার আমি লুপ ইউজ করি, LOOP লুপ ইকুয়াল টু দিয়ে দিলাম 2। তাহলে কী হবে, এই স্ক্রলটা কিন্তু দুবার করবে। দেখো স্ক্রলটা যখন করছে, আমি যেহেতু হাইট উইথ মুছে দিয়েছি, তো বাই ডিফল্ট একটা হাইট এবং উইথটা নিয়ে নিয়েছে। দেখো একবার স্ক্রল করলো, এই যে দুবার যে স্ক্রল করলো তারপর কিন্তু আর স্ক্রল করছে না, দেখো আর কিন্তু স্ক্রল করছে না। তাই লুপের মাধ্যমে আমি যদি বলে দেই যে এই কয়বার স্ক্রল করবে লেখাটা, তাহলে সেইভাবেও কিন্তু করতে পারে। তো এইভাবে কিন্তু আমরা লুপটা একটা ইউজ করবো না। তো বাই ডিফল্ট আমরা এগুলো ইউজ করতে পারি, স্ক্রল বাউন্ডারি বাই ডিফল্ট। আর একটা অ্যাট্রিবিউট আছে বিহেভিয়ার ইকুয়াল টু আমি লিখে দিলাম অল্টারনেট মানে কি, স্ক্রলিংটা রাইট টু লেফট করবে এবং লেফট টু রাইট করবে, স্ক্রিনের মধ্যেই মুভ করতে থাকবে। দেখো রাইট টু লেফট গেল, আবার যেখানে টাচ করলো এই জায়গাটা, আবার লেফট টু রাইট হয়ে গেল, আবার এখানে টাচ করলেই আবার রাইট টু লেফট। তার মানে কি লেখাটা কিন্তু স্ক্রিনের মধ্যেই সবসময় রয়েছে এবং রাইট টু লেফট করছে। তো আশা করি তোমরা মার্কিউ ট্যাগ এবং ফন্ট ট্যাগ সম্পর্কে বুঝতে পেরেছো। পরের ভিডিওতে আমরা আরও অন্য কিছু ট্যাগ সম্পর্কে আলোচনা করব।